আজকে হচ্ছে আমরা নিউটনিয়ান বলবিদ্যার একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যা হচ্ছে সমতল ও আনত তল। তো আমাদের এক্ষেত্রে করণীয় কি? প্রথমে হচ্ছে টেকনিক গুলো হচ্ছে বস্তু যেদিকে গতিশীল হবে সেদিকে আমরা হচ্ছে প্লাস এক্স অ্যাক্সিস ধরবো, এবং হচ্ছে তার লম্ব দিকে হচ্ছে প্লাস ওয়াই অ্যাক্সিস ধরে কাজ করব। এক্স ও ওয়াই অক্ষ বরাবর বলগুলোর উপাংশে ভাগ করব। তারপর হচ্ছে এফ যেদিকে থাকবে সেটা এক্স অ্যাক্সিস ধরবো, আর এফ এর দিকে ত্বরণ এ ধরে নেব। আচ্ছা, অঙ্ক করলেই বুঝতে পারবা। আচ্ছা, অঙ্কে যাই। আচ্ছা, প্রথম কেজে দেওয়া আছে হচ্ছে একটা বল, একটা হচ্ছে বস্তু এম ভরের বস্তু। আচ্ছা, এই এম ভরের বস্তুটাকে আমরা যদি হচ্ছে এফ বল প্রয়োগ করে এইদিকে হচ্ছে এফ বল প্রয়োগ করি, তাহলে হচ্ছে বস্তুটা এইদিকে গতিশীল হবে। আর হচ্ছে এই এই যে এই তল সমতল বরাবর হচ্ছে আমাদের হচ্ছে ঘর্ষণ বল কাজ করে, আর সেই ঘর্ষণ বলটা হচ্ছে এফ কে। আর আর হচ্ছে বস্তুটা চলার সময় যে প্রতিক্রিয়া বল, মানে বস্তুটা যে চলতেছে তার একটা তো লম্ব বরাবর প্রতিক্রিয়া বল হবে। আর সেই প্রতিক্রিয়া বলটা যদি আমাদের আর হয়, আর হচ্ছে বস্তুটার নিচের দিকে লম্ব বরাবর হচ্ছে যে বলটা কাজ করে, ওটাই হচ্ছে আমাদের এমজি বা অভিকর্ষীয় বল। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এফ এর মান বের করতে চাই, আমরা হচ্ছে কি কি জানি? আমরা হচ্ছে এফ কে সমান কি জানি? আমরা হচ্ছে জানি এফ কে সমান হচ্ছে এফ কে হচ্ছে মিউ মিউ কে ইন্টু আর। এই যে আর হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। আর প্রতিক্রিয়া বল সবসময় হচ্ছে বস্তুর থেকে লম্ব উপরের দিকে লম্ব বরাবর কাজ করে। আর হচ্ছে এই পাশে আমাদের হচ্ছে অভিকর্ষ বল বা এমজি হচ্ছে আমাদের সবসময় ভূমির দিকে কাজ করে। আর আমরা এখানে কি শিখলাম? এফ কে হচ্ছে সমান মিউ কে ইন্টু আর। তো এফ কে সমান আমরা কি লিখতে পারি? আচ্ছা, এফ কে হচ্ছে মিউ কে ইন্টু আর। আগে সাজাই নেই, তারপরে হ্যাঁ, বাকিগুলো বলতেছি। তো আর সমান কি? হুম, এখানে সাইড করতে হবে, ওয়েট। আচ্ছা, এখানে বলা আছে বস্তু যেদিকে গতিশীল হবে সেই দিকে হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস ধরবো। এক্স অ্যাক্সিস ধরবো, প্লাস এক্স অ্যাক্সিস, এবং তার লম্ব দিকে প্লাস ওয়াই অ্যাক্সিস ধরবো। আচ্ছা, বস্তু হচ্ছে আমাদের গতিশীল হচ্ছে এইদিকে এফ বল প্রয়োগ। এইদিকে হচ্ছে আমরা প্লাস এক্স অ্যাক্সিস ধরবো, প্লাস এক্স অ্যাক্সিস এক্স। আর এইদিকে মাইনাস এক্স অ্যাক্সিস, মাইনাস এক্স অ্যাক্সিস। আর হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর, আর হচ্ছে লম্ব দিকে ওয়াই অ্যাক্সিস ধরবো। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আর হচ্ছে এটা হচ্ছে মাইনাস ওয়াই অ্যাক্সিস। এই পর্যন্ত সব ঠিক আছে। তো আমরা কি করবো? যেদিকে হচ্ছে আমাদের এফ কাজ করবে ওইদিকে আমরা হচ্ছে ত্বরণ এও ধরে নেবো। আমরা বলের দিকে ত্বরণ ধরে নেবো, তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর কি পাবো? ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো, এখানে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর আর কাজ করতেছে, আর হচ্ছে এমজি কাজ করতেছে। আর কাজ করতেছে আর এমজি কাজ করতেছে। তো আর হচ্ছে উপরের দিকে, আর এমজি আর হচ্ছে প্লাস ওয়াই অ্যাক্সিসে, আর হচ্ছে এমজি হচ্ছে মাইনাস ওয়াই অ্যাক্সিসে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? আর যেহেতু প্লাস ওয়াই অ্যাক্সিসে সমান হচ্ছে আর মাইনাস এমজি সমান হচ্ছে, এখানে তো আর কোনো বল কিছু কাজ করতেছে না, তো এখানে আমরা ডাইরেক্ট হচ্ছে জিরো লিখতে পারি। তো এখান থেকে আর কি লিখতে পারি? আর সমান হচ্ছে এমজি। অথবা তোমরা যদি ত্বরণটাকে ভাগ করে নাও, যে হচ্ছে এটা যদি তোমরা হচ্ছে এ ওয়াই ধরো, এ এক্স ধরো, এক্স অক্ষ বরাবর এক্স ধরো, আর ওয়াই অক্ষ বরাবর যদি ত্বরণ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ যদি এ ওয়াই ধরো, এখানে যদি ত্বরণ এ ওয়াই ধরো, তো এ ওয়াই বরাবর আমাদের কোনো ত্বরণ নাই। এ ওয়াই বরাবর কোনো ত্বরণ নাই, ত্বরণ হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, তাই হচ্ছে এম ইন্টু এ ওয়াই। আচ্ছা, এ ওয়াই বরাবর আমাদের কোনো ত্বরণ নাই, এই ক্ষেত্রে হচ্ছে আমরা জিরো ডাইরেক্ট বসাই দিতে পারি। আর হচ্ছে আমাদের সবসময় ত্বরণ এক্স অ্যাক্সিস বরাবর নিতে হবে, তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। আর হচ্ছে মেইনলি আমরা ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ নিব না, ডাইরেক্ট জিরো বসালে আরো ভালো, ক্যালকুলেশন শুরু হয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে আর সমান আমরা এমজি পাইলাম ওয়াই অক্ষ বরাবর, জাস্ট এতটুকুই। তো হচ্ছে এফ কে সমান আমরা কি লিখতে পারি? এফ কে হচ্ছে মিউ কে ইন্টু আর, এইটা, সরি, মিউ কে ইন্টু এমজি, মিউ কে ইন্টু এমজি। তো এখন এক্স অ্যাক্সিস বরাবর কি পাচ্ছি? ওয়াই অ্যাক্সিস এর কাজ তো হইলো। তো এক্স অ্যাক্সিস বরাবর পাচ্ছি হচ্ছে, আচ্ছা এটা যদি এক্স অ্যাক্সিস ধরি, আমাদের এফ কাজ করতেছে প্লাস এক্স অ্যাক্সিস বরাবর, প্লাস এক্স। তো হচ্ছে এফ, তারপর হচ্ছে এইটা এফ কে মানে ঘর্ষণ বল কাজ করতেছে আমাদের হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর, তো হচ্ছে এটা মাইনাস হবে, এফ মাইনাস এফ কে। আমরা এফ সমান কি জানি? এফ সমান এম এ। তো যে কোনো বল সমান, মানে বল সমান তো এম এ, বল ইকুয়াল হচ্ছে এম এ। এখন এটা যদি ওয়াই অক্ষ বরাবর এম এ ওয়াই, অথবা হচ্ছে এম এ এক্স। এই যে ওয়াই এর ক্ষেত্রে আমরা ওয়াই ধরছিলাম, এক্স এর ক্ষেত্রে এখন এক্স ধরে আমরা হচ্ছে কাজ করব, অথবা ডাইরেক্ট এ ধরেই কাজ করতে পারবো, কারণ আমরা তো সবসময় জানি যে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আমরা সবসময় শূন্য ধরবো। আচ্ছা, এম এ ওয়াই, সরি এ এক্স।
হচ্ছে এফ সমান হচ্ছে এম এ প্লাস এফ কে, হচ্ছে এফ সমান হচ্ছে কি পাচ্ছি, এম এ প্লাস মিউ ইন্টু এম জি। এটাই আমাদের অ্যান্সার। এরপর যদি হচ্ছে মানগুলো দেওয়া থাকতো তবে আমরা মান দিয়ে ক্যালকুলেটরে চাপলেই পেয়ে যেতাম অ্যান্সার। আচ্ছা, যদি কেস 2 এর ক্ষেত্রে, কেস 2 এর ক্ষেত্রে বলা হয়েছে যে আনুভূমিকের সাথে থিটা কোণে বল প্রয়োগ। আচ্ছা, আনুভূমিকের সাথে থিটা কোণে বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে এফ এর মান কত? আচ্ছা, এই থিটাটা ধরলাম 30 ডিগ্রি। আচ্ছা, এটা থিটা ধরি, থিটা ধরি। আচ্ছা, এটা হচ্ছে আমরা থিটা ধরি ক্যালকুলেশনের সুবিধার্থে। আচ্ছা, আনুভূমিকের সাথে থিটা কোণে বল প্রয়োগ করছে। আচ্ছা, এটা হচ্ছে একটা বস্তু। আচ্ছা, আগে এক্স গুলো দিয়ে নেই। প্লাস এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা হচ্ছে প্লাস ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই। আর হচ্ছে আমাদের হচ্ছে এটা যদি একটা বস্তু হয়, বস্তুটাকে হচ্ছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করা হচ্ছে, যা থিটা কোণ উৎপন্ন করছে। আর হচ্ছে এই বস্তুটার লম্ব বরাবর প্রতিক্রিয়া বল হচ্ছে আমাদের আর। আর হচ্ছে এই পাশে হচ্ছে ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল এই পাশে কাজ করতেছে, আর ঘর্ষণ বল এই পাশে কাজ করে, এই পিছন পাশে কাজ করে। আর হচ্ছে এই এফ বল এই এই পাশে কাজ করে। তো হচ্ছে আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর করতে চাই, তো এই পাশে প্লাস ত্বরণ এ ধরে নিই। এই হচ্ছে আমরা এই পাশে ধরে নিলাম এক্স, সবসময় ত্বরণ আমরা এক্স বরাবর ধরে নেব। তো আচ্ছা, আমাদের হচ্ছে এটা যদি থিটা হয়, তো যার সাথে থিটা সে হচ্ছে কস, তাহলে এটা আমরা কি পাচ্ছি, এফ কস থিটা। এফ কস থিটা সবসময় মনে রাখবা, যার সাথে থিটা সে হচ্ছে কস। তো হচ্ছে এটার উপাংশ পাচ্ছি এফ কস থিটা। আচ্ছা, তবে এটার উপাংশ আমরা কি পাচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে এফ সাইন থিটা। এফ সাইন থিটা। আর হচ্ছে আর হচ্ছে বস্তু থেকে নিচের দিকে লম্ব বরাবর যে বল কাজ করবে সেটা হচ্ছে এমজি, এটাই আগে বলে দিছি। আর হচ্ছে আমরা এফ কে সমান কি জানি, এফ কে সমান হচ্ছে মিউ ইন্টু আর। তো এখান থেকে আমরা আর কি লিখতে পারি, আর আর এর ভ্যালু যদি আমরা লিখতে চাই, আর সমান কি, আর সমান হচ্ছে আমাদের না ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা সবসময় এটা লেখার দরকার নাই, আমি জাস্ট বোঝানোর জন্য আপাতত লিখতেছি। ওয়াই অ্যাক্সিস বরাবর প্লাস আর প্লাস, কারণ হচ্ছে দেখো আমাদের আর হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, সাইন এফ সাইন থিটা আমাদের উপরে, তো হচ্ছে আর প্লাস এফ সাইন থিটা। তারপর হচ্ছে এমজি হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, মানে মাইনাস ওয়াই ওয়াই এর দিকে, তো হচ্ছে মাইনাস এমজি। এমজি সমান হচ্ছে এম অক্ষ, ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, এম এ ওয়াই অর্থ হচ্ছে ওয়াই এর মান এম এ ওয়াই। তো হচ্ছে এ ওয়াই হচ্ছে 0, তো ডাইরেক্ট 0 বসাইতে পারি। সবসময় ত্বরণ দিব আমরা এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা, আর হচ্ছে এখানে আর সমান কি পাচ্ছি, এখানে হচ্ছে আর সমান কি পাচ্ছি, এমজি মাইনাস এফ সাইন থিটা। আর সমান এটা পাচ্ছি। তো হচ্ছে তো হচ্ছে আমরা ঘর্ষণ বল কত পাচ্ছি, গতীয় ঘর্ষণ বল কত পাচ্ছি, মিউ, মিউ ইন্টু এমজি, এমজি মাইনাস এফ সাইন থিটা। এফ এটা সাইন থিটা। আচ্ছা, তো এখন হচ্ছে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর যাই, আর তো জায়গায় নেই। আচ্ছা, এখন হচ্ছে আবার এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা যাই, আমরা কি কি পাচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর শুধু দুইটা বলই আছে, সবসময় দুইটাই থাকে আর কি, এফ কস থিটা, মিউ কে। সরি, সবসময় দুইটা না, মেইনলি হচ্ছে এই ক্ষেত্রে দুইটা, এই ক্ষেত্রে দুইটা, এই যে এই ক্ষেত্রে দুইটা আর এই ক্ষেত্রে দুইটা। অন্যভাবে আনত তলের ক্ষেত্রে করলে একটু ঝামেলা হতে পারে, তিনটা আসবে। আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর আমাদের এফ কস থিটা প্লাস এক্স প্লাসের দিকে এফ কস থিটা, এফ কস থিটা। তারপর হচ্ছে মিউ কে, মানে সরি এফ এফ মানে হচ্ছে ঘর্ষণ বল, এটা ভুলে যাচ্ছি কেন। আচ্ছা, এফ কে হচ্ছে বিপরীত দিকে কাজ করতেছে, মানে হচ্ছে মাইনাস এফ কে। আর হচ্ছে সমান হচ্ছে এম এ, সমান এম এ। তো আমরা কি পাচ্ছি, এফ কস থিটা মাইনাস এফ কে এর মান কত, এফ কে সমান আমরা কত পাইছি, মিউ এমজি, মিউ এমজি মাইনাস এফ সাইন থিটা সমান এম এ। তো হচ্ছে তোমরা ডাইরেক্ট যদি ক্যালকুলেটরে এটা সলভ করতে চাও, সলভ করতে পারবা। এটা হচ্ছে কি ক্যালকুলেটর, এফএক্স 991 সিডব্লিউ ইএক্স ইএক্স প্লাস এগুলো দিয়ে চাইলে ইকুয়েশন মোডে গিয়ে ডাইরেক্ট সলভ করতে পারো। আচ্ছা, আমি দেখাচ্ছি তবুও। এফ কস থিটা, তো এখানে আসছে আমরা এটা কমন নিতে পারি, তো কি পাচ্ছি, কস থিটা মাইনাস এফ সাইন থিটা। আচ্ছা, কস, সরি এখানে কিন্তু আমি একটা ভুল করে ফেলাইছি, এখানে একটা ভুল করছি। হ্যাঁ, এখন ঠিক আছে। মিউ ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে এমজি মাইনাস এফ সাইন থিটা, এমজি মাইনাস এফ সাইন থিটা। তো হচ্ছে এই যে এখন বসবে মিউ এমজি মাইনাস মিউ এফ সাইন থিটা, এফ সাইন থিটা। আচ্ছা, এখানে হচ্ছে মিউ এফ সাইন থিটা হইতো, এটা আবার কাটতে হবে। আচ্ছা, মিউ এফ সাইন থিটা সমান হচ্ছে এম এ। তো এফ কস থিটা আমরা এফ কস থিটা এখানে পাইছি, এফ কস থিটা পাইছি, তো এফ কমন নিছি কস থিটা।
cos থিটা হচ্ছে এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে কমন নেওয়ার পর কি থাকে মিউ sin থিটা মাইনাস মিউ sin থিটা। আচ্ছা, তো মিউ sin থিটা সমান হচ্ছে এম এ মাইনাস মাইনাসে প্লাস এই পাশে গিয়ে মিউ এম জি। আচ্ছা, এফ সমান ডাইরেক্ট লিখতে পারি এম এ প্লাস মিউ এম জি ডিভাইডেড বাই cos থিটা মাইনাস মিউ sin থিটা। এগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক। ভার্সিটিতে তেমন লাগে না, ভার্সিটিতে ওই প্রথম যে দুইটা করাইছে ওই দুটাই না, আর বাকি যেগুলো আছে এগুলো মেইনলি ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কি বলছে যে হচ্ছে এই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। 0.3 গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যুক্ত আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণে কত মানের বল প্রয়োগ করে ঠেলা হলে, আচ্ছা ঠেলা হলে বলছে 2 কেজি ভরের বস্তু 5 মিটার/সেকেন্ড ত্বরণে আনুভূমিক তল বরাবর গতিশীল হবে। আচ্ছা, আগে আমরা চিত্র এঁকে নিই। খেলতে বলছে, চিত্রটা এঁকে নেই। তো এই যে এক্স, আহা, এই যে এক্স অ্যাক্সিস এই বরাবর দিলাম, মোটা হয়ে গেছে। এই বরাবর হচ্ছে আর কাজ করবে। আচ্ছা, আর হচ্ছে কি বলছে যে হচ্ছে ঠেলতে বলছে, ঠেলছে। তো আচ্ছা, এটা হচ্ছে যদি একটা, এই যে এই পাশে আমরা ঠেললাম বস্তুটাকে, বস্তুটাই তো দেওয়া হয়নি। আচ্ছা, আগে বস্তুটা দিই। বস্তুটা এই যে আমাদের হচ্ছে এটা যদি বস্তু, এই যে এই বস্তুটাকে, তো হচ্ছে কত ডিগ্রি কোণে ঠেলছি আমরা? 30 ডিগ্রি কোণে। হুম, তো যদি কি বরাবর আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণে ঠেলছি। আচ্ছা, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা যদি 30 ডিগ্রি হয় আমাদের এই কোণটাও কিন্তু 30 ডিগ্রি। তো হচ্ছে আমাদের হচ্ছে ঠেলা হয়েছে এই পাশে, তো এটা আমাদের এফ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এফ। আর হচ্ছে এই যে আমাদের এই পাশে হচ্ছে প্রতিক্রিয়া বল আর অবশ্যই থাকবে। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে অবশ্যই এমজি কাজ করবে, কারণ হচ্ছে আর হচ্ছে বস্তু কর্তৃক উপরের দিকে লম্ব বরাবর প্রতিক্রিয়া বল, আর হচ্ছে এমজি হচ্ছে বস্তু কর্তৃক নিচের দিকে, মানে ভূমি বরাবর কাজ করবে। আর হচ্ছে আমাদের কি বলছে 0.3 গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যুক্ত। আচ্ছা, তো এই আমাদের এদিকে এফ কে কাজ করতেছে এই পাশে। তো এইটা হচ্ছে আমাদের প্লাস এক্স অ্যাক্সিস, এইটা বেশি উপরে হয়ে গেছে, প্লাস এক্স অ্যাক্সিস প্লাস এক্স। আচ্ছা, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স, আর এটা হচ্ছে প্লাস ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই। আচ্ছা, একটু তাড়াতাড়ি করি। এইটা হচ্ছে আমাদের থিটা। এটা যদি থিটা হয়, আমাদের হচ্ছে যার সাথে থিটা সে হচ্ছে কস থিটা, সে হচ্ছে কস, যার সাথে থিটা সে হচ্ছে কস। এটা যদি আমাদের এফ হয় তাহলে এটা হচ্ছে এফ কস থিটা, এফ কস থিটা। আচ্ছা, এটা যদি এফ কস থিটা হয় তাহলে হচ্ছে আমাদের এই বরাবর এফ সাইন থিটা, এফ সাইন থিটা। কারণ কি আমাদের এই নিচের দিকে কেন চলে আসলো? কারণ বলটা এই যে নিচের দিকে আসছে। আর এই যে এর আগের স্লাইডের ক্ষেত্রে কি হয়েছিল, আমাদের বলটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। এই দেখো বলটা উপরের দিকে যাচ্ছে, এই বলটা আমাদের উপরের দিকে যাচ্ছে, এই জন্য আমরা প্লাস ওয়াই অ্যাক্সেস বরাবর নিচ্ছি। আর এই স্লাইডের ক্ষেত্রে আমাদের কি হয়েছে, বলটা কিন্তু আমাদের নিচের দিকে চলতেছে, এই পাশে নিচের দিকে আসতেছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এফ পাইলাম, এফ সাইন, এফ কস থিটা এফ সাইন থিটাকে বলের উপাংশে ভাগ করা হয়েছে। আর এখানে হচ্ছে মাইনাস এক্স। তো এফ কে সমান কি জানি আমরা, ওই যে আগের মতোই মিউ কে ইন্টু আর। আর সমান আমরা কি জানি, আর ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ধরবো না। মানে আমাদের প্রথম করণীয় হচ্ছে আর এর মান বের করা। আর এর মান বের না করলে আমরা কিন্তু এফ কে এর মান কখনো পাবো না, এফ কে এর মান পাওয়া আমাদের দ্বারা সম্ভব না। এই যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ কে। আচ্ছা, যেটা বলতেছি এর জন্য হচ্ছে মিউ কে হচ্ছে, না আর এর মানটা আমাদের মেইনলি ঘর্ষণ বলটা বের মানে বাধা দানকারী বলটা বের করার জন্যই লাগে এই ক্ষেত্রে। এর জন্য হচ্ছে আগে আমাদের আর এর মানটা বের করা উচিত। ওই জন্য হচ্ছে এর আগের অঙ্কগুলো তো আমি দেখবা যে আগে হচ্ছে আর এর মানটা বের করতাম, তারপর হচ্ছে এফ কস থিটা, এফ কস থিটা সাইন থিটা বা এফ এইগুলোর মান বের করতাম। আচ্ছা, আর এর মান, আর সমান কত? এই সাইডে করি, বেশি মোটা হয়েছে। আচ্ছা, সমস্যা নেই। তো আর সমান কি, কালার রেড কালার নেই, আর হচ্ছে আর মাইনাস, এই তো আর মাইনাস এফ সাইন থিটা মাইনাস এমজি সমান 0। এই যে আর উপরের দিকে, আর বাকি আর হচ্ছে প্লাস ওয়াই এর দিকে কাজ করতেছে, আর বাকি সব মাইনাসের দিকে কাজ করতেছে, তো তাই মাইনাস। তো আর সমান কি, এখান থেকে যদি লিখতে চাই আর ইকুয়াল হচ্ছে এফ সাইন থিটা, এফ সাইন থিটা প্লাস এমজি। তো ক্যালকুলেটর থেকে মানটা বের করে, না থাক মান বের না করি নাই এটাই। আচ্ছা, তো এফ কে সমান কি পাচ্ছি, এফ সাইন থিটা, এফ সাইন থিটা প্লাস এম জি। এফ কে হচ্ছে আমাদের এফ সাইন থিটা প্লাস, লিখতে পারতেছি না, কারণ না। আচ্ছা, এফ কে হচ্ছে আমাদের মিউ কে, মিউ কে এফ সাইন থিটা, এফ সাইন থিটা প্লাস মিউ কে ইন্টু এম জি। এইটা, এটা হচ্ছে আমরা এফ কে এর ভ্যালুটা পাইছি। তো এই যে আগের মতোই
আমাদের এফ কস থিটা হচ্ছে এই পাশে কাজ করতেছে, এ এ আমরা সবসময় এই পাশেই ধরবো। এই জন্যই এ আমরা এই পাশে ধরছি জন্যই তো হচ্ছে আমাদের এটা জিরো হয়ে গেছে ডাইরেক্ট। আর আর কি, আর কিছু না। আচ্ছা, এখন আমরা অঙ্কে যাই। এফ কস থিটা, এফ কস থিটা, এফ কস থিটা, এফ কস থিটা প্লাস বরাবর কাজ করতেছে, মিউ কে হচ্ছে মাইনাস বরাবর কাজ, সরি, এফ কে হচ্ছে মাইনাস বরাবর কাজ 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 করতেছে, মাইনাস এফ কে সমান এম এ, এম এ। আচ্ছা, এফ কস থিটা, এফ কস থিটা, এফ কস থিটা। আচ্ছা, এম এ এরা হয়তো বলছিলাম এম এ হলো কেন, কারণ হচ্ছে বল সমান হচ্ছে এম এ, বল সমান এম এ। এখন কি থাক ওগুলা দেখার বিষয় না, বল সমান হচ্ছে এম এ। আর এইদিকে উপাংশের বিভাজন টিভাজন ঠিকঠাক করে তারপর হচ্ছে আমরা ডাইরেক্ট এম এ এখানে বসাবো, তারপর হচ্ছে আদার ক্যালকুলেশন। আচ্ছা, এফ কস থিটা মাইনাস এফ কে এর মান কত? এফ কে হচ্ছে আমাদের মিউ কে এফ সাইন থিটা, মিউ কে এফ সাইন থিটা মাইনাস না প্লাস, প্লাস মিউ মিউ কে এম জি সমান হচ্ছে এম এ। তো এখান থেকে আমরা আবার এগেইন এফ কমন নিব, এফ কস থিটা মাইনাস মিউ কে সাইন থিটা, সাইন থিটা সমান হচ্ছে এম এ মাইনাস মিউ কে এম জি। আচ্ছা, তো এফ, এফ সমান আমরা এখন কি লিখতে পারি? এম এ মাইনাস মিউ কে এম জি কস থিটা মাইনাস মিউ কে সাইন থিটা। আচ্ছা, এটা হচ্ছে গুণাকারে ছিল, এবার শেষে এটা ভাগ হইছে। আচ্ছা, এখন আমাদের কিসের কিসের মান দেওয়া আছে? এম এর মান কত দেওয়া আছে? 2 কেজি বস্তু। আচ্ছা, এম হচ্ছে 2, 2 গুণন এর মান কত? 5 মিটার পার সেকেন্ড ত্বরণ। এটা ইনভার্স 2 হবে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে এ। তো হচ্ছে এর মান হচ্ছে আমাদের 2, সরি 5। আচ্ছা, এম এর মান 3 কেমনে? এম এর মান তো 2। আচ্ছা, 2 গুণন 3, আচ্ছা ঠিক আছে 5। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এটার মান হচ্ছে এ। আচ্ছা, মাইনাস মিউকের মান কত? 0.3, 0.3। আর হচ্ছে মিউকে এমজি, এম এর মান তো হচ্ছে ওই যে ওইটাই, গুণন 2, জি এর মান হচ্ছে 9.8 ডিভাইডেড বাই cos থিটা, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মাইনাস মিউকে sin 30 ডিগ্রি। cos cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, sin 30 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ, সরি হাফ। মিউকের মানটা বসে দিই, মিউকে হচ্ছে 0.3, 0.3 গুণন sin 30। তো এই ক্যালকুলেটর চাপলে এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, মানটা বের করি। 2 গুণন 5। আচ্ছা দেখো, এই যে এইখানে আমরা একটু ভুল করছি, এই যে এইখানে। আচ্ছা, এখানে কি ছিল? মাইনাস এফ কে, তো মাইনাস মিউকেস এফ সাইন থিটা, আর হচ্ছে এখানে প্লাস ছিল, তো এটাও মাইনাস হবে, মাইনাস মিউকে এমজি। তো এখানে যদি মাইনাস হয় তো এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তো হচ্ছে এটাও প্লাস, এটা প্লাস। আচ্ছা, এতটুকুই, এটা প্লাস। আচ্ছা, যার আসতেছে 22.17 নিউটন, 22.17 নিউটন। এটা আমি হাজারবার ভুল করছি এইটা, যেদিন প্রথম শিখছিলাম ওই দিন ওইটা আমি ভুল করছি, এটা প্লাস দিছিলাম, আজকে ওই সেম ভুল। আচ্ছা, তো হচ্ছে আমাদের ওই ম্যাথটার অ্যান্সার হচ্ছে এইটাই, এই ম্যাথের অ্যান্সার হচ্ছে এইটাই, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই ম্যাথটা করলে আরো ক্লিয়ার হবে। এই ম্যাথটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত তলে 12 কেজি ভরের একটি গোলক রাখা আছে। গোলক এবং তলের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এত। তো কত বল প্রয়োগ করলে গোলকটি সমবেগে উপরে উঠানো যাবে? তো এখানে কিন্তু অন্যভাবে বলছে আনুভূমিকের সাথেই থিটা কোণে, সরি এটা থিটা না, আচ্ছা থিটা সমান একটা ভ্যালু ধরে নেই। তো যেখানে হচ্ছে থিটা ইকুয়াল টু কত? 30 ডিগ্রি ধরি। থিটা সমান 30 ডিগ্রি। আচ্ছা, তো হচ্ছে এখানে বলছে যে আনুভূমিকের সাথেই থিটা কোণে। তো হচ্ছে তলটা হবে আনত তল। আনুভূমিকের সাথে থিটা কোণে বলছে না? হ্যাঁ। তো আচ্ছা, চিত্রটা আঁকতে হবে। কি বলছে? আনুভূমিকের সাথে থিটা কোণে। তো এটা যদি আমাদের আনুভূমিক হয়, আচ্ছা এটা আমাদের আনুভূমিক। তো আনুভূমিকের সাথে থিটা কোণে ধরলাম হচ্ছে এই কোণটা আমাদের 30 ডিগ্রি। আনুভূমিকের সাথে আমাদের এই থিটা কোণে, আচ্ছা এই বন্ধ দিলাম। আচ্ছা, আনুভূমিকের সাথে থিটা কোণে 12 কেজি ভরে একটি গোলক রাখা আছে। ধরি গোলকটা আমাদের এইখানে রাখা আছে। ধরলাম গোলকটা হচ্ছে আমাদের এইখানে। থিটা কোণ, আহা হচ্ছে না। আচ্ছা, ধরলাম গোলকটা হচ্ছে আমাদের এইটা। এইটা হচ্ছে আমাদের ওই গোলকটা। আচ্ছা, এরপর কি বলছে? একটি গোলক রাখা আছে। আচ্ছা, এই কোণটা হচ্ছে আমাদের থিটা। মানে হচ্ছে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, আর হচ্ছে এরপর বলা আছে, আচ্ছা ওয়েট, কালার নেই, হ্যাঁ। তো এরপর বলা আছে যে গোলক এবং তলের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে কত বল প্রয়োগ করতে হবে? আচ্ছা, আমরা চিত্রটাকে কমপ্লিট করি। তো এই পাশে আমাদের কি কাজ করবে? এই পাশে অবশ্যই ভুল হচ্ছে, এই পাশে অবশ্যই আমাদের আর কাজ করবে, লম্ব বরাবর আর কাজ করবে, আর অবশ্যই লম্ব বরাবর। আচ্ছা, তো আমাদের হচ্ছে কি বলছিলাম?
এটা যদি আমাদের বস্তু হয়, তো হচ্ছে বস্তু থেকে নিচের দিকে আমাদের কি কাজ করবে? বস্তু থেকে ভূমি বরাবর একদম মাটির দিকে আমাদের হচ্ছে ওজন কাজ করবে। ডাব্লিউ সমান এমজি বা অভিকর্ষজ বল যাই বলুন, ওজন বা অভিকর্ষজ বল কাজ করবে। আচ্ছা, এটা হচ্ছে ধরলাম ডাব্লিউ সমান এমজিটা। আচ্ছা, এখন চিত্রটা আপাতত কমপ্লিট। আচ্ছা, এই পাশে আমাদের এমজি কাজ করবে, ওজন। ওজন সবসময় বস্তুটা নিচের দিকে ভূমির দিকে কাজ করবে, আর হচ্ছে প্রতিক্রিয়া বল সবসময় বস্তু থেকে লম্বর দিকে কাজ করবে। সরি, বস্তু থেকে উপরের দিকে কাজ করবে, লম্ব বরাবর। প্রতিক্রিয়া বল। আচ্ছা, এটা আমাদের আর। তাহলে হচ্ছে এটা যদি আমাদের আর হয়, আর এই পাশে হচ্ছে কি বলছে, বলক রাখা আছে, বলক এবং তলের ঘর্ষণ গুণাঙ্ক এত কত বল প্রয়োগ করলে। আচ্ছা, এই পাশে হচ্ছে আমাদের বলকটি সমবেগে যাবে, ধরি বস্তুটা উপরের দিকে উঠবে, তো বল হচ্ছে আমরা এইদিকে প্রয়োগ করতেছি। আর হচ্ছে বলছে, আচ্ছা ওই যে বলছে সমবেগে যাবে, এক্ষেত্রে কিন্তু সমবেগ মানে এ সমান হচ্ছে 0, সমবেগে এ সমান 0। তো এই পাশে হচ্ছে আমাদের এফ কাজ করবে, তার মানে এ সমান 0। আর হচ্ছে এই পাশে ধরলাম ভি ভি কাজ করবে। আচ্ছা, আর হচ্ছে এটা যদি আমাদের আর হয়, আচ্ছা এটা যদি আমাদের আর হয়, তো এই পাশে কি কাজ করবে? আবার মোটা হইছে। আচ্ছা, উম, আচ্ছা এটা যদি আমাদের আর হয়, আচ্ছা আমরা ত্রিভুজটাকে ভাগ করে নেই, কোনটা কি। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি, আমরা তো জানি, কারণ অভিকর্ষজ বল বা হচ্ছে ওজন বস্তু কর্তৃক নিচে লম্ব বরাবর নিচের দিকে কাজ করে। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই কোণটার মান আমাদের কত? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তো 180 ডিগ্রি মিল হচ্ছে। 30 90, হ্যাঁ 120 আর 60, ঠিক আছে 180। তবে এই কোণটার মান কত পাচ্ছি আমরা? এই কোণটার মান হচ্ছে আমরা পাচ্ছি, এটা তো আবার 90 ডিগ্রি। এই যে এই এই পাশ থেকে এইটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। মানে হচ্ছে এই দিক থেকে এই দিক, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, তবে হচ্ছে এটাও 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে এইটা কি? এই যে এমজি এর, এটা যদি এমজি হয় আর এটা যদি 30 ডিগ্রি হয়, যার সাথে থিটা সে হচ্ছে কস থিটা, মানে কস, সে কস, তাহলে হচ্ছে এটা হচ্ছে এমজি কস থিটা। এই যে এইটা হচ্ছে আমাদের ওই বলটা, ওজনটা। তো এটার উপাংশ তো এই পাশে আসছে। তো হচ্ছে এইটা যার সাথে থিটা সে হচ্ছে কস, যার সাথে থিটা সে কস, আর বাকিটা হবে সাইন। তার মানে হচ্ছে আমরা সাইন পাচ্ছি হচ্ছে এই পাশে। কি করি, হাত তো সোজা না আমার। আচ্ছা যাই হোক, আচ্ছা এইটা, তবে হচ্ছে এইদিকে আমরা পাচ্ছি এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। খাতা হইলে তাও হইতো, এই বোর্ডে লিখতে 12টা বাজে যাচ্ছে। আচ্ছা, এটা এমজি সাইন থিটা। আর উম, কি বলছে, গতি ঘর্ষণ গুণাঙ্ক আছে, তার মানে মিউ। এটা যদি আমাদের বল এফ হয়, তাহলে মিউ হচ্ছে এই দিকে কাজ করবে। মানে হচ্ছে, কি মিউ না ভাই, ওটা হচ্ছে ঘর্ষণ বল। আচ্ছা, ঘর্ষণ বল। আচ্ছা, এফ কে হচ্ছে এইদিকে কাজ করবে। তো আমাদের এইদিকে আমরা কি কি পাচ্ছি? এইদিকে হচ্ছে আমরা, আমাদের চিত্র কিন্তু মোটামুটি শেষ। এইদিকে পাচ্ছি আমরা এফ কে, এইদিকে পাচ্ছি হচ্ছে আমরা এমজি সাইন সাইন থিটা। আর আমরা আগে বলছিলাম যে যেদিকে হচ্ছে আমরা এফ নিব, এফ হচ্ছে আমরা হচ্ছে যেই দিকে এফ নিব সেই দিকে হচ্ছে প্লাস এক্স ধরবো, আর হচ্ছে উল্টো দিকে মাইনাস এক্স ধরবো, প্লাস এক্স মাইনাস এক্স। আচ্ছা, তারপর হচ্ছে লম্ব বরাবর ওয়াই ধরবো, মানে এফ যেই দিকে থাকবে সবসময় ওই দিকে আমরা প্লাস নিব। ওয়াই হচ্ছে প্লাস ওয়াই এই পাশে, মাইনাস ওয়াই এই পাশে। তো আর সমান ডাইরেক্ট আমরা কি লিখতে পারি? আর সমান লিখতে পারি হচ্ছে, কালার পেন, আর সমান এখানে লিখতে পারি আর মাইনাস এমজি কস থিটা। এখানে এই দেখো একবারে লেখা যায় আর মাইনাস এমজি কস থিটা সমান 0, আর সমান এমজি কস থিটা, আর সমান এমজি কস থিটা। তো এফ কে সমান আমরা কি জানি? মিউ ইনটু আর, মিউ ইনটু আর। তো হচ্ছে এফ কে সমান আমরা কি লিখতে পারি? এফ কে সমান যদি মিউ ইনটু আর হয়, তো এফ কে সমান আমরা লিখতে পারি হচ্ছে মিউ এমজি, আর সমান তো এমজি কস থিটা বের করছি, মিউ এমজি কস থিটা। এই পর্যন্ত ঠিক আছে মোটামুটি। তো হচ্ছে আমাদের মোটামুটি সবকিছু বের করা হয়েছে। এখন হচ্ছে আমরা ডাইরেক্ট এফ এর ভ্যালুটা বের করতে পারবো। তো হচ্ছে একবারে এফ এফে আসি, এফ। এখন ম্যাথে যাই। এফ, এটা না, হচ্ছে না। তাও তো হইব না। আচ্ছা এইবার ঠিক আছে। আচ্ছা এইবার হচ্ছে এফ। তো এফ হচ্ছে আমাদের কোন দিকে আছে? এফ প্লাস এক্স বরাবর কাজ করতেছে। তো এফ লিখলাম, এফ। আর হচ্ছে এফ কে আমাদের কোন দিকে কাজ করতেছে? বিপরীত দিকে। তো মাইনাস, মাইনাস এফ কে। আচ্ছা একবারে না লিখি। আর হচ্ছে এমজি সাইন থিটা কোন দিকে কাজ করতেছে? তিনটাই কিন্তু, মানে হচ্ছে এইটা শুধু এইদিকে, আর বাকি দুইটা কিন্তু এফ এর বিপরীতে কাজ করতেছে। এই জন্য দুইটাকেই নিতে হবে। এমজি সাইন থিটা মাইনাস এমজি সাইন থিটা সমান হচ্ছে কত? এ, ও হ্যাঁ, এটা জিনিস তো ভুলে গেছিলাম। আমাদের কিন্তু এখানে এ সমান 0, সমবেগে যাচ্ছে, তার মানে বেগ আছে। তো হচ্ছে এম ইন্টু এ। তো এর মান আমরা কত পাইলাম? এ সমান হচ্ছে আমাদের 0, এর মান হচ্ছে 0। আচ্ছা, তো দেখো,
মাইনাস এফ কে এর মান কত? ডাইরেক্ট ওই পাশে ফেলাই দিই। এফ সমান কত পাচ্ছি আমরা? নিউ এমজি সাইন থিটা মাইনাস হলে ওই পাশে গিয়ে প্লাস হবে। নিউ এমজি সাইন থিটা, সরি নিউ এমজি কস থিটা, কস থিটা। এটা মাইনাস হলে এই পাশে এসে এটাও প্লাস হয়ে যাবে। তো এমজি সাইন থিটা, এম জি সাইন থিটা, এমজি সাইন থিটা। কারণ এর মান 0, এটা ডাইরেক্ট 0 না? ওই পাশে এজন্য এই পাশে আনলাম। তো এফ সমান আমরা কত পাচ্ছি? নিউ নিউ এর মান কত? এটা হচ্ছে মিউ, মিউ। তো মিউ এর মান কত পাচ্ছি আমরা? 0.2, 0.2। এম এর ভ্যালু কি দেওয়া আছে? হ্যাঁ, 12 কেজি। এম এর ভ্যালু হচ্ছে 12 কেজি গুণন 12। আর জি এর মান তো আমরা জানি 9.8। আর কস কস থিটার মান কত? কস থিটার মান হচ্ছে কত? কস থিটা কই? থিটার মান কত? 30 ডিগ্রি। তো থিটার মান যদি 30 ডিগ্রি হয়, কস 30 ডিগ্রির মান কত? √3/2, √3/2, √3/2 প্লাস প্লাস এমজি। আচ্ছা, দুই পাশে এমজি ছিল, চাইলেই কিন্তু এমজি কমন নেওয়া যাইত। আচ্ছা যাই হোক, নেইনি, আর নেওয়ার দরকার নেই। আচ্ছা, এম এর মান হচ্ছে 12, 12 গুণন জি এর মান হচ্ছে 9.8, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এই যে আমাদের অ্যান্সার এসে গেছে। 0.2 গুণন 12 গুণন 9.8 গুণন √3/2, √3/2 প্লাস 12 গুণ 9.8 গুণন 1/2। অনেক বড় একটা মান হচ্ছে 79.167, 167 এত নিউটন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে মেইনলি হচ্ছে বুয়েটের রিটেন, তারপর হচ্ছে চুয়েটের রিটেন, রুয়েটের রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বুটেক্সের রিটেন এগুলোর জন্য ইম্পর্টেন্ট। আর কুয়েট, কুয়েটে তো এমসিকিউ এক্সাম হচ্ছে, তো এটা আপাতত কুয়েটে আসবে না। তবে এটাই অনেক ইম্পর্টেন্ট। আর ভার্সিটির জন্য এগুলো ইম্পর্টেন্ট না। ভার্সিটির জন্য হচ্ছে প্রথম দুইটা যেগুলো দেখাইছিলাম ওগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা আরেকবার বুঝাই। এখানে কি বলছে দেখো, আনুভূমিকের সাথে থিটা কোণে আনত তলে 12 কেজি ভরের একটি গোলক রাখা আছে। গোলক এবং তলের মধ্যবর্তী গতি ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে কত বল প্রয়োগ করলে গোলকটি সমবেগে যাবে? আচ্ছা, আমাদের প্রথম কথা বলছে যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত তলে 12 কেজি ভর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আনুভূমিক রেখা। এইটা, এটা হচ্ছে আমাদের আনুভূমিক রেখা। এইটা হচ্ছে আমাদের আনুভূমিক রেখা, আনুভূমিক। আচ্ছা, এটা যদি আমাদের আনুভূমিক হয়, আনুভূমিকের সাথে আমরা 30 ডিগ্রি কোণে কি বলছে 12 কেজির একটা বস্তু রাখছি। এই বস্তুটা হচ্ছে 12 কেজি। 30 ডিগ্রি কোণে 12 কেজি ভরের একটা বস্তু রাখছি। তো হচ্ছে এরপর বলছে গোলক এবং তলের মধ্যবর্তী গতি ও ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, এই গোলকটা, এই যে এটা হচ্ছে এই গোলকটা আর এটা হচ্ছে এই তলটা। এই দুটার হচ্ছে মধ্যবর্তী গতি ও ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে আমাদের 0.2 হলে কত বল প্রয়োগ করলে গোলকটি সমবেগে যাবে? তো আমরা হচ্ছে গোলকটি যদি সমবেগে পাঠাতে চাই, তো আমরা হচ্ছে ধরে নিলাম আমরা হচ্ছে বল এই পাশে প্রয়োগ করব। তো এই পাশে যদি প্রয়োগ করতে চাই, তো এফ হচ্ছে আমাদের এইদিকে কাজ করবে। তো এফ যেদিকে, আমরা সেদিকে হচ্ছে প্লাস এক্স অ্যাক্সিস ধরবো। আর হচ্ছে যেদিকে এফ থাকবে সেদিকে আমরা ত্বরণ এও ধরবো, সেদিকে ত্বরণ এও নিব। বাট এখানে হচ্ছে এ সমান হচ্ছে 0, কারণ সমবেগে যায়, তাই এটা ভ্যালুতে আসবে না। তারপর তারপর হচ্ছে আমাদের হচ্ছে এটা যদি বস্তু হয়, এটা হচ্ছে আমাদের বস্তুগতিক প্রতিক্রিয়া বল। আর এই প্রতিক্রিয়া বল মূলত বস্তুটাকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। আর হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের হচ্ছে বস্তুর ভর কাজ করবে এমজি, ডাব্লিউ সমান এমজি, এদিকে নিচের দিকে কাজ করবে। তো তল বরাবর মানে ভূমি বরাবর লম্ব দিকে নিচের দিকে, ভূমি বরাবর লম্ব দিকে, হ্যাঁ নিচের দিকে আরকি। আচ্ছা, আর হচ্ছে আমরা কি করলাম, এইটা হচ্ছে আমরা এমজি পাইছি। তো এই পাশে হচ্ছে আমরা একটা রেখা টানলাম। এটা যদি আমাদের এমজি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে এটা হচ্ছে এমজি cos 30 ডিগ্রি, এমজি cos থিটা। কারণ হচ্ছে যেদিকে থিটা, থিটা হচ্ছে যার সাথে সে হচ্ছে cos, থিটা যার সাথে সেই cos, মানে তার উপাংশ cos দিয়ে শুরু হবে আরকি। তার উপাংশ cos দিয়ে, তার উপাংশে cos থাকবে। আর হচ্ছে এই আমাদের এইটার ক্ষেত্রে এটা যদি আমাদের cos থিটা হয়, তো এটা তো আমাদের অবশ্যই sin থিটা হবে, তাই এটা এমজি sin থিটা। আর যেহেতু এটা এমজি, তো এটা হচ্ছে আমাদের। আর এটা চাইলে এভাবে করা যায়। আমাদের কিন্তু এই বলটাই দেখো, আচ্ছা আমাদের হচ্ছে এইটা 60 ডিগ্রি কোণে আছে। তো আমরা কি লিখতে পারি? যার সাথে থিটা সে হচ্ছে cos। তো হচ্ছে দেখো লিখতেছি এমজি cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 60 মানে কি? এমজি sin 90 মাইনাস 60 ডিগ্রি। দেখো সমান হচ্ছে এমজি sin 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি আসছে। আর এটা হচ্ছে ম্যাথে, ম্যাথে বুঝবা সাইন কেন দিলাম, এটা বোঝার কথা। আচ্ছা, কজ হচ্ছে 90 ডিগ্রিতে পরিবর্তন হয়ে সাইন হয়ে যায়। সাইন হচ্ছে মানে সবগুলোই 90 ডিগ্রিতে পরিবর্তন হয়ে তার বিপরীতটা হয়। সাইন কজ হয়, কজ সাইন হয়, ট্যান কট হয়, ওই আরকি। আচ্ছা, ডাইরেক্ট লিখলাম। আচ্ছা, এইদিকে দেখো, এটা যদি সাইন থিটা হয়, আমাদের হচ্ছে সাইন থিটা এদিকে কাজ করতেছে। আর হচ্ছে এটা হচ্ছে এমজি, এমজি, এমজি তো নিচের দিকে। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের, এই যে আবার বলতে ভুল করতেছি, মুখ দিয়ে বেরিয়ে হচ্ছে না। এটা হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল। আচ্ছা, এটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল আমাদের নিচের দিকে সর্বদাই। আমাদের এফ যেদিকে কাজ করবে, ঘর্ষণ বল ওর বিপরীত দিকে। আচ্ছা, এখানে আরেকটা কথা, ঘর্ষণ বল আর বেগজনিত বলের দিক কিন্তু একই। ঘর্ষণ বল আমাদের যদি এটা হচ্ছে একটা গাড়ি যদি হয়, গাড়িটা হচ্ছে আমাদের এইদিকে চলতেছে। তো হচ্ছে এইদিকে আমাদের হচ্ছে গাড়ি চলতেছে। তো এইদিকে কি আমাদের মাটি কর্তৃক বা ঘর্ষণ বল না, এফ হচ্ছে এইদিকে। এখন আমরা যদি গাড়িটা ব্রেক চাপি, এখন গাড়িটাও তো আমাদের যেতে বাধা থাকে। তো এফ হচ্ছে ব্রেক, এফ ব্রেক হচ্ছে এইদিকে। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো,
ধরো এই বলটা নাই, এফ নাই, তো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে এফ ব্রেক প্লাস এফ কে সমান হচ্ছে এম এ। কারণ আমাদের দুইটাই কিন্তু একই দিকে, দুটাই হচ্ছে আমাদের একই দিকে কাজ করতেছে, ওই জন্য আমরা এটা লিখতে পারি। আচ্ছা এখন আসল কথায় আসি। হুম, তো এইখানে হচ্ছে আমাদের হচ্ছে দেখো এফ কি হচ্ছে আমাদের হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, আর হচ্ছে এমজি সাইন থিটাও আমাদের এই পাশে কাজ করতেছে, আর এফ হচ্ছে আমাদের উপরের দিকে কাজ করতেছে। তো এফ মাইনাস এফ দুইটা নিচের দিকে, মাইনাস এম সাইন থিটা সমান হচ্ছে এম এ, তো এফ সমান হচ্ছে এমজি কস থিটা প্লাস এম সাইন থিটা, তো ক্যালকুলেশন করলে আমাদের এটা। আশা করি যদি